কে হাতে মাখিয়ে আবারও একটা মজার মাছের রেসিপি শেয়ার করব। বিশেষ করে শীতের দিনে এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে। ধনিয়া পাতা, টমেটো, যেহেতু শীতের দিনে বেশিরভাগ সময় বেশি একটা পাওয়া যায়, তো এই জন্য হচ্ছে এই হাতে মাখিয়ে এই মাছটা কিন্তু আমার মা এভাবে রান্না করতো, আর এই রান্নাটা আমার বাবা খুবই পছন্দ করতো। তো আগে যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন ঢাকায় আসার পরে এই মাছগুলো বা হচ্ছে মাছের ভিতরে গুঁড়া মাছটা একটু খাওয়া হয়, আর এই মাছগুলো ছিল কিন্তু আমাদের নিজেদের পুকুরের। তো আমি বাড়ি থেকে আসার সময় কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকছে, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটু ধৈর্য সহকারে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বোয়া রান্না করে নিয়েছিলাম। তো আজকে একটা নতুনভাবে আর কি বোয়াটা রান্না করলাম। মাকে দেখতাম এভাবে করতো কলাই শাকের দিন আসলে তখন। তো গ্যাস থাকে না, এই জন্য হচ্ছে গিয়ে আলু ভর্তা ছাড়া কিন্তু বোয়াটা ভালো লাগে না। তো কী করব, গ্যাস যেহেতু নেই, চুলা উল্টিয়ে পাল্টিয়ে আর কি বোয়াটা কোনো রকম রান্না করা হয়েছে। তো এখানে আমি কলাই শাক কুচি করে আর কি এই বোয়ার ভিতরে দিয়েছি, আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ওইটার ভিতরেই। তো এখানে আমি 4 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি: আলু ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, আর মরিচ, কাঁচা পেঁয়াজ আর হলো শুকনা মরিচ তেলে আর কি সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়েছি। তো বেশ মজার ছিল সকালের নাস্তাটা। তো গরম গরম বোয়া ভাত আর ভর্তা আমার তো খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এইখানে মজার একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক বড় সাইজের একটা বেগুন নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো আমি প্রথমে আর কি পলি করা ছিল, প্রথমে দেখে ভেবেছিলাম যে ওইটা হচ্ছে গিয়ে একটা লাউ। তো বলতেছে যে খুলে দেখো এটার ভিতরে কি। তো পরে দেখি একটা বেগুন। বিশ্বাস করবেন বেগুনটা এত মজা ছিল, আমি 3 দিন যাবৎ বেগুনটা খেয়েছি। অনেক বড় একটা বেগুন ছিল, হয়তোবা ভিডিও তো একটু ছোট দেখাইতেছে। তো একদিন রান্না করে খেয়েছি, একদিন ভাজি করে খেয়েছি, আর একদিন হচ্ছে ভর্তা বানিয়েছিলাম, অল্প একটু ছিল ওইটা দিয়ে। তো অনেক মজা ছিল, আর একটু বিচি ছিল না ভিতরে, তো আরও বড় হইতো হয়তো বা বেগুনটা। তো যাক, বেগুনটা তো দেখালাম। এইদিকে হচ্ছে গিয়ে এই রান্নাটা কিন্তু রাতে করেছিলাম, আর অনেকগুলো ভিডিও জমেছে, আস্তে আস্তে করে আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে একটা পাঁচমিশালি ভাজি করেছিলাম, সিম, ফুলকপি, আলু আর হচ্ছে পেঁয়াজ কলি, এটা দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে একটু বাগার দিয়ে দিলাম। তো নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিব। তো এটা একটু হালকা আর কি তেলের ভিতর দিয়েছি, যেহেতু একটু ভাজা ভাজা করব। আর এইদিকে যে মাছটা আমি রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হাতে মাখিয়ে আর কি মলা মাছ, এটা কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় মাছগুলো নিয়ে আসছিলাম আমাদের পুকুরের। তো মাছগুলো অনেক বড় বড় ছিল, আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো। তো আরও অনেকগুলো মাছ এখনও ফ্রিজে আছে। আমরা 4 জনে বসে আর কি মাছগুলো কেটেছিলাম, আমরা 2 বোন, তারপর হচ্ছে গিয়ে 2 ভাইয়ের বউ, ভাবিরা। তো অনেকগুলো মাছ, 2 কেজি মাছ, তারপর হচ্ছে গিয়ে আরও পুকুর থেকে অনেকগুলো মাছ আর কি 2 বারে ধরা হয়েছিল, প্রায় 3 কেজির মতো মলা মাছ ছিল। তো এগুলো সব কেটে আর কি কিছুটা আমাকে দিয়ে দিছে, কিছুটা ছোটো বোন নিছে, কারণ এত মাছ তো আর ফ্রিজে রেখে আর কি গুঁড়া মাছটা খেলে কিন্তু অতটা ভালো লাগে না। এই দেখেন মাছগুলো কিন্তু একবারে ফ্রেশ ছিল। তো মাশাআল্লাহ তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমি যে যে মশলাগুলো ব্যবহার করছি আমি আপনাদের বলে দিতেছি। তো এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ আদা জিরা বাটা। তো এটা দিয়ে মাছ আর কি আলুটা আমি ভালো করে মেখে কুচলিয়ে মেখে নিচ্ছি, আর সরিষার তেল, লবণ। তো ভালো মতো যখন আলুটা একটু নরম হয়ে আসছে তখন কিন্তু আমি এইখানে আর কি টমেটো দিয়েছি 2টা। তো টমেটো 2টা অ্যাড করছি, ওইটা দিয়েও হালকা একটু মেখে নিছি। তারপরে লাস্টে কিন্তু মাছটা আমি মেখে নিছি। মাছটা মেখে নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিছি। আর এইদিকে হচ্ছে যে আমি যে ভাজিটা করেছিলাম পাঁচমিশালি ভাজি, ওইটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু নামাই নিছি অলরেডি। আর এদিকে হচ্ছে মাছটা আমি একটু মেখে রেখেছিলাম, এখন কিন্তু বসাবো। তো এখানে একটা পেঁয়াজ কুচি আমি হালকা পরিমাণে একটু ভেজে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি এই যে সেই মেখে রাখা মাছটা কিন্তু দিয়ে দিছি।
তো যদি আপনারা গুঁড়া মাছ খেতে কেউ পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। একবার হলেও চেষ্টা করে দেখবেন, এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বা বেলে মাছটাও কিন্তু এভাবে আমি রান্না করি, অনেক সময় অনেকভাবেই রান্না করি, এভাবেও রান্না করি, অনেক ভালো লাগে এই মাছটা। তো এই তো আমি কিন্তু ভাজা পেঁয়াজের ভিতরে কিন্তু মলা মাছটা আমি দিয়ে দিছি। এখন আর কি কোনো ছাড়াই আর কি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করলে কিন্তু মলা মাছটা আমার হয়ে যাবে। তো এই তো প্রায় হয়ে গেছে, আমি আরও কিন্তু একবার নিচে লাল লাল করে ফেলবো মাছটা। তো এখন তারপর এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। আর মাছ মাখার টাইমে তখন দিলে কি ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়। তো এই তো মাছটা কিন্তু আমার একবারে পোড়া পোড়া হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা রান্না করবেন, অনেক ভালো লাগে খেতে। এমনকি আমার বাচ্চারাও এইভাবে রান্না করলে মাছটা খেতে পছন্দ করে। তো এটা ছিল বিকেলে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিয়েছিলাম, নুডলস রান্না করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন আসছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই, যারা ফলো দেন নাই ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।